এই মুহূর্তে সবথেকে বড় খবর, ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। আরও পরিষ্কারভাবে বলতে গেলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দেশখালী মামলায় এবার বড় নির্দেশ দিলেন। পুলিশের নতুন ছককে পাত্তাই দিল না কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। তার সঙ্গে সন্দেশখালী যেতে পারবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর সিংহ। বলা বাহুল্য, গতকাল সিঙ্গেল বেঞ্চে বড় জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারীরা, কিন্তু তার সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে অর্থাৎ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই দ্বারস্থ হওয়ার পরেও এবার বড় ধাক্কা খেল রাজ্য সরকার। অনেক রকম চালাকি করেছিল রাজ্য সরকার, নতুন করে আরও 11 থেকে 12টি জায়গায় 144 ধারা জারি করে সেখানে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়েছিল। সুতরাং একটা নতুন করে গণ্ডগোলের সূচনা হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল সেখানে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে শঙ্কর সিংহ দুজন একসাথে সন্দেশখালীর ভেতরে যেতে পারবেন। তবে একটা শর্তও দিয়েছেন, সেখানে কোনো দলীয় কর্মী সমর্থকেরা বাইরে থেকে সন্দেশখালীর ভেতরে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ শুভেন্দু অধিকারী আর শঙ্কর সিংহ কেবলমাত্র দুজনই যেতে পারবেন, তাদের সঙ্গে অন্য কোনো কর্মী বা নেতানেত্রীরা যেতে পারবেন না। যেমন অগ্নিমিত্রা পলও ঢুকতে পারবেন না, পুলিশকে সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে।